ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নির্দাস সুদন্দী ঘোষ উচ্চ বিদ্যালয়ে গুপ্তযুগ পরবর্তী সময়ের বিষ্ণুমূর্তি উদ্ধার। বেলেপাথরের বিষ্ণুমূর্তি বহুমূল্যের বলে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত 17 জানুয়ারি স্কুলের ভেতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাটি এক মাঠের কোণে জড়ো করা ছিল। ক্লাস 9-এর দুই ছাত্রী জ্যোতি মণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায়। স্কুলের ভূগোলের শিক্ষিকা সঙ্গমিত্রা পালিত ও ইংরেজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায়। শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন, একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দেব পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন। তিনি গুগল ঘেঁটে দেখেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে। তার কথা মতো আমরা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি, ছবি পাঠায়। তারা দেখে জানান এর ঐতিহাসিক মূল্য অনেক, খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে। স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুল বাড়িতে রাখার ঝুঁকি নিতে পারেননি। এর আগে দুবার চুরি হওয়ার মূর্তি সেফ ভল্টে রাখা হয়। আজ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি ডক্টর সঞ্জয় পণ্ডা ও প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন। মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করেন। যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন। আর্কিওলজিস্টের বলেন এটা প্রায় 1000 বছর আগের মূর্তি হতে পারে। দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি। একসময় গঙ্গার গতিপথ এই এলাকা দিয়েছিল। এরকম অনেক মূর্তি 24 পরগনাতে পাওয়া গেছে। এই মূর্তি নিয়ে গিয়ে মিলিয়ে দেখা হবে, গবেষণা করা হবে, তারপর মূর্তির সময়কাল জানা যাবে। স্কুলের ভেতর থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বাসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। স্টোন বা কি দেখছেন? এটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এক ধরনের বেলে পাথর, এবং আমার সন্দেহ হচ্ছে যেখানে কোদালের কোপটা পড়েছে ওই জায়গাটা দেখে মনে হয়েছে একটু কোণারক মন্দিরে যে পাথরগুলো রয়েছে সেই পাথরের মধ্যে এর সিমিলারিটি আছে। বহু প্রাচীন তো এটা, বহু প্রাচীন এটা। এর ঐতিহাসিক মূল্য যেমন আছে, ঐতিহাসিক মূল্য তো আছেই, তবে এএসআই এসে ঠিক এজটা ডিটেক্ট করে দিলে, কারণ ওনাদের অভিজ্ঞতা তো অনেক বেশি, তো ওনারা একটু ডিটেক্ট করে দিলে আমাদের বুঝতে আরো একটু সুবিধা হয়। কিন্তু আপনাদের স্কুল থেকে পাওয়া গেল এবং সেটা আপনারা যে হ্যাঁ, আমরা স্কুল থেকে দেখুন, কোনো জিনিস যদি আর্কিওলজিক্যাল জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা তো এএসআই ভারত সরকারের এএসআই এর পক্ষ থেকে তারা নেবেন এবং কোনো একটা মিউজিয়ামে এটা স্থান পাবে, এটাই আমরা আশা করি। এবং এর উপরে কিছু রিসার্চ হবে যার থেকে অনেক মিসিং লিঙ্ক, যেটা বলা হচ্ছে মিসিং লিঙ্কটা পাওয়া যেতে পারে। 17 তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী, আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে। সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে, তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে। সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়া অবস্থায় ছিল, তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে। তো ন্যাচারালি সেই যে খোঁড়া মাটি একটা ডাই করে রাখা ছিল, তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস 9B তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায়। তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি, তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান, সৌমিত্র ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান। তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। তো ওনারা আমাকে তখন ডেকে বিষয়টা জানান এবং মূর্তিটা আমাকে হ্যান্ড ওভার করেন। তো তারপরে আমিও বুঝতে পারি যে বিষয়টার অত্যন্ত গুরুত্ব আছে, এবং আমাদের এই বিষয়ে আমাদের বিশ্বরূপ বাবু আছেন, উনি এই বিষয়ে চর্চা করেন, রীতিমতন অ্যামেচার আর্কিওলজিস্টই ওনাকে বলা যায়। তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন, এবং উড়িষ্যার কোণারক মন্দিরে যে মূর্তিগুলো আমরা দেখতে পাই সেই একই পাথরে সম্ভবত এগুলি নির্মিত। ये जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्चर में है, और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है, और इसको
फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्परेटिव स्टडी करके, और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले, तो उसके साथ एक कॉम्परेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल। हमारा जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो मूर्ति लेके, और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्परेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं। ये स्टोन क्या तो सैंडस्टोन है। स्टोन हाँ, सैंडस्टोन हाँ। तो कितना होगा ये, इसका मूल्य कितना होगा? मूल्य तो सर अमूल्य होता है, एंटीक्विटी का कोई मोल नहीं होता, वो अमूल्य होता है। अच्छा।